যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবে। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। বললাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাভ নেই। আর একটু বড় হবে, ওয়া জিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। একটু বড় হবে, তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলতো। এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকে। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড়জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে।